আজকে আমাদের দেশের পরিস্থিতিটা কোন জায়গায়? যেখানে জালসা সেখানে মেলা। আলহামদুলিল্লাহ আজকে এখানে মেলা নাই নাকি? হ্যাঁ, এখানে মেলা আছে। মেলা মানি বাবা, আজকে জালসা মানি মেলার, মেলা মানি যুবক আর যুবতীদের খেলা। আজকে যেখানে জালসা যুবকরা সেখানে, যুবতীরা সেখানে। কি বলছেন আপনারা বলুন? আমাদের দেশের যুবক আর যুবতীরা কত নিচে নেমে গেছে জানেন? আপনাদের এখানে হাই স্কুল কোথায়? সরবপুর নাকি? হ্যাঁ, সরবপুর না? সরবপুরের হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়াইতো না? পড়ায় না? পড়ায়। তো হঠাৎ করে একদিন হরিহারপাড়া থেকে এসে কলেজের প্রফেসর বলছে, হেডমাস্টার কে গো? হেডমাস্টার বউ কিছু করে বলছে, আমি কে? আপনি? আমি কলেজ। ও স্যার, আসুন আসুন আসুন, কি খবর হঠাৎ আপনি আমার স্কুলে? বলে স্কুলে ভিজিট করতে এসেছি। বলে কেন? বলে আপনার ছেলেমেয়েরা কেমন পড়ছে, কিরকম পড়ছে, তাই পরীক্ষা নেওয়ার জন্য। বলে আজই নেবেন? বলে না, আজ নয়, বলতে এসেছি আগামী সোমবারে নিব। ঠিক আছে। ছেলে মেয়েদেরকে বলে দেওয়া হলো, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে তো বাবা, আগামী সোমবারের দিন আমাদের কলেজের প্রফেসর সব আসবেন, তোমাদের পরীক্ষা নিরীক্ষা নিবে, একটু ভালো করে পড়বা। বলে ঠিক আছে। আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, যে পড়ালেখা কিছুই করে না। কি নাম? কালু। কালু, খবরদার, তুই সোমবারে স্কুল আসবি নি। যাবো না? ঠিক আছে। ও মালপুরি দিকে সোমবারে সবার আগে চলে গেছে বাবা। যে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, জানালা ভেঙে ঢুকেছে বাপ। ঢুকি ঢুকি একবারে বুঝতে পারলেন 60 হয়ে এরকম বেঞ্চ আছে, বেঞ্চে তো শুয়ে, কেউ যেন দেখতে না পায়। স্কুল খুলে গেল, ছাত্র ছাত্রী চলে এলো, হেডমাস্টার চলে এলো, কলেজের প্রফেসর এলো, এসে বললো, বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানিনি, তো আমার ছেলে মেয়েরা কি করে বলবে? হ্যাঁ, বলে বাবা, কেউ পারবে না, তোমরা কেউ না। মাথা নিচু, বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। তো কলেজের বয়সে চাইছিল, তুমি পারবো তো, বেঞ্চের তল শুয়ে কেন, উঠো 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 উঠো। হেডমাস্টার বলছে, সর্বনাশ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাইলো না, আমি নিজে জানিনি, আর ও বেটা পড়াশোনা করে না, গভে, আর ও বলছে আমি পারবো। হ্যাঁ, তুই পারবি তো, নিচে শুয়ে কেন, উঠ। আর তোকে স্কুলে ঢুকতে মানা করলো, তুই ঢুকলি কোন দিক দিয়ে? হ্যাঁ, তো তুই পারবি? বলে হ্যাঁ পারবো। বল তাহলে। খুব সহজ। কলেজের প্রফেসরও চমকিটে বলছে, সহজ? আরে সর্বনাশ, বলো কি? বলে কি সেটা? বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর ই বেটা বলছে চুল। কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে শিয়ালমারি, কেউ বলে অমক, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠিয়াল। বলো না, বলো না, কথা বলেন। কেউ বলে বিল, আর ই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলছে, বেটা কালো, যা নামেছিস আর নামিস নি বাপ, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের সমাজ, যুবকরা যুবতীরে ভাবছে এরা এমন পর্যায়ে নেমে গেছে, কি বলি আর কোনটা রাখি খুঁজে পেছিনি আমরা বাবা। তনহামা দাগে দাগে শোধ, বম্বা খোঁজা খোঁজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলমটা দিব কোন জায়গায়? এই তো পরিস্থিতি। তো যোগ্যতম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের জ্ঞানী গুণীমানী সম্মানী বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার না সিনেমার গল্প করা মায়েরা বোনেরা, ওরা জালসা শোনে না, গল্প করে। কি বলছেন আপনারা? বল, গল্প করে না? ওরা বললো তো হ্যাঁ বোন, আজ করা তো জামাই এসছিল, ক কেজি মাংস নিয়েছিলি, এই গল্প, জালসা শোনে না। সেদিন একজন আমাকে বলছে, হুজুর মেয়েরা গল্প করছে, মানা করে। বলো, জীবনও মানা করবে না, ও আল্লাহর ওলি আসলেও গল্প করবে। রাজা তার মন্ত্রীকে বলছে, আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার করবো।
মিথ্যে কথা বা কে কি করে বলবো আমি? একার জন্য একাদ রকম। একজন এসে বলছে, স্যার জাহাপানা, এক জায়গায় দেখলাম 10টা মহিলা বসে আছে। বলে কেন? বলে চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে। বলে পাকা মিছে কথা। মেয়ে ছেলে এক জায়গায় বসে দেখবেন, কথা বলবে না, এটা হয়? এটা হতে পারে না। একটা একটা করে বলবো বাবা, আস্তে আস্তে বলবো, ঠান্ডার দিন, বেশি টাইম নেবো না, আমি 2 ঘন্টার বেশিও বলবো না। কিন্তু এরা লিখে রেখেছে 2 ঘন্টা 35 মিনিট, বুঝলেন না? কিন্তু 2 ঘন্টা 35 মিনিট লিখলে তো হবে না। এটা তো জেনারেটর নয় যে তেল ভরলি চলবে, নাকি বলছেন বলেন? হ্যাঁ, ঠিক ছাড়িয়ে দেবো আমি 2 ঘন্টায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাপ, এ মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস। এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে কারা বলুন তো দেখি? আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা। আপনারা একটু হাহু করবেন, তাহলে ভালো লাগবে শুনতে। আমিও বলতে ভালো লাগবে, আর আপনাদের শুনতে ভালো লাগবে। 2 ঘন্টা থেকে 5 ঘন্টা হয়ে গেলে কোনো টেনশন নাই, কিন্তু হুহা করতে হবে। কি কথা বলছেন না? করবেন তো নাকি? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, অমুক দিয়ে সব বলি, আর মেয়েটা কান পেতে চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেবো, প্রাণ দিয়ে দেবো, মন দিয়ে দেবো, তুমি যা বলবো তাই শুনবো, তবেই তো প্রেম জমবে। নাকি বলছেন আপনারা বলুন? আর আমি খালি এক পর্যায়ে বলি যাবো, আপনারা খালি শুনে চলে যাবেন, হুহা করলে হবে না। কি বুঝলেন? আস্তে আস্তে বলবো, একটা একটা করে বলবো, শুনতে ভালো লাগবে, খারাপ লাগবে না ইনশাআল্লাহ, আশা করি লাগবে না। কি বলছেন আপনারা বলুন? যা হোক, এই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, অগণিত ফেরেশতা। যখনই এ মজমা, এ মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে বলেন দেখিনি? আল্লাহর দরবারে। আজকে একটা কথা বলি বাবা, আমি তার আগে, বক্তব্যের আগে কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি আপনাদের সামনে। আল্লাহর হামদ আল্লাহ হয়নি, হলো এটা বলতে পারেনি, ভুলে গেছি, কথা বলতে তো ভুলে গেছি। তো আমরা একটু সে আল্লাহর শানে একটু দয়া করে, মেহেরবানি করে জোরেশ্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি বলেন না, আপনি বলে তো ঢেকে দেবে সব নাকি? এ বাবা, আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? কেউ যদি অন্তর দিয়ে একবার বলতে পারে, তো তার আমল নামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। সবাই বলবেন না? না বাড়িতে গিয়ে বিবির সামনে বলবেন নাকি? না আপনাদের কারো গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কারো কম কারো বেশি, কিন্তু সেই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। তো সেই আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া যাপন আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, মা আমিনার লাল, মরুর দোলাল, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মজদবা, সরকারে দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দ্রুত শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই নবীর শানে একটু দুরূদ পড়বো না? আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসরে ভাই দরদ পড়ি, খুশি করি নবীকে, নবী বিনে কিয়ামতে শাফায়াত আর করবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই মজলিস বহুত গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এই মজলিসের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, যখন এই মজমা শেষ হয়ে যাবে, আল্লাহর অগণিত ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে। আজকে আপনাদের এই সরবপুর মাদ্রাসায় যে জালসা হচ্ছে, এটা আল্লাহর নখদর্পণে আছে না নেই? আল্লাহ জানে না? জানে না? অবশ্যই তিনি জানেন। তিনি এক এবং অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই। আচ্ছা বলুন তো, আল্লাহ দুটো না একটা? একটা। আল্লাহ যদি দুটো হতো, মায়ের পিঠ শুরু হয়ে যেত। এক আল্লাহ বলছে আমার জালসারা ঠান্ডাতে জালসা হচ্ছে, তোর হুঁশ না, গরম দে। আরেকজন বলছে না, ঠান্ডা সময় ঠান্ডা দেবো। তোর কি কি মারামারি হতো না? লা ফাসাদাতা, কি হইতো?
লড়াই লেগে যেত, ঝামেলা লেগে যেত, ঠিক না বেটি জোরে বলুন? তাহলে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহর সঙ্গে যদি কাউকে স্থাপন করা হয়, শরিক করা হয়, সে মুসলমান থাকতে পারে না। কি বলছেন আপনারা বলুন? আমি আপনাদের কাছে তিনটে কথা বলে দিয়ে যাব। তিনটের মধ্যে দুটো করবেন, একটা করবেন না। দুটো করলে আল্লাহর জান্নাতে যাবেন, আর 3 নম্বরটা করলে জাহান্নামে যাবেন। বুঝতে পেরেছেন কথাটা কি বলেছি? ভালো করে রাখবেন। তিনটের মধ্যে দুটো করলে আল্লাহর জান্নাত, আর 3 নম্বরটা করলে জাহান্নাম। কেউ বাঁচাতে পারবে না আপনাকে, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে বাঁচাতে পারে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আপনাদেরকে শোনাবো তিনটে কথা, মনে দিয়ে দিলাম, আপনারা আমার ব্রেনে দিয়ে দেবেন যদি ব্রেনে না থাকে। বুঝতে পারলেন? বলবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ অতি দয়াবান, তিনি আরহামার রাহিমিন, তিনি বড় মেহেরবান। তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ। অথচ সেই মানুষ আজকে আল্লাহকে চিনি না। চিনি? আল্লাহকে যদি চিনতাম তাহলে আচ্ছা বলুন তো, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন। যদি বলেন কিসের দুর্দিন, কি কারণে দুর্দিন, আমি সেটাও বলবো আপনাদেরকে। আজকে মুসলমানদের এতটাই দুর্দিন, যা বিগত এতটা দুর্দিন মুসলমানদের জন্য ছিল না। কি বলেন আপনারা বলুন? সব থেকে বিশেষ করে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের বড় দুর্দিন। তার থেকে বড় দুর্দিন হলো আমার দেশের মাটিতে। কি বলছেন আপনারা বলুন? আমার দেশের মাটি মানে আমার ভারতবর্ষের মাটিতে আজকে মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের আনাগোনা, মুসলমানদের দেশভক্তি দেখার পরেও তারা আজকে আমাদের ওপর অত্যাচার, জুলুম, নোংরামি, আমাদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, গোরস্থান, ঈদগাহকে তারা কেড়ে নিতে চায়। চায় না? চায় না? জোরে বলুন। কখনো বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়। কিন্তু আমি বলবো, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি বলছেন? কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, চাই নাই? আল্লাহ রাব্বুল ইজ্জাত সামান্য পাখি দিয়ে কাবা শরীফকে হেফাজত করেছেন। সে আল্লাহ আছে না মরে গেছেন? সে আল্লাহ বয়স বেশি হয়ে গেছে নাকি বুড়ো হয়ে গেছে? না বাবা, যে আল্লাহ ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে মুসলমানদের কখনো এশিয়ার, কখনো কি বলে এম্পায়ার, কখনো এনআরসি, কখনো সিএ, তারপরেও আপনার কি করলো? মুসলমানদের কলিজায় হাত দিল, বলে মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ কিনে নিতে হবে, ওয়াকফ আইন তারা পাস করলো। কিন্তু এটাও জানে না মুসলমানরা 1 ইঞ্চি রক্ত থাকতে তাদের ওয়াকফ সম্পত্তি দেবে না। কি বলছেন আপনারা বলুন? দেবে? মরতে দাম তাক জীবন দিয়ে দেবে, কিন্তু ওয়াকফ সম্পত্তি দেবে না। জি, ওয়াকফ সম্পত্তি যদি আজকে কেড়ে নেয়, কালকে আপনার বাপকে মাটি দিবেন, আপনাকে বিএলওর কাছ থেকে, বিডিও অফিসে গিয়ে বিডিওর কাছ থেকে পারমিশন নিয়ে এসে আপনাকে মাটি দিতে হবে। যদি পারমিশন না দেয় আপনি মাটি দিতে পারবেন না। বুঝতে পেরেছেন না? পারেননি? হ্যাঁ। তারপরেও মুসলমানদের একটা কত বিক্ষত আছেই, তারপরে আর একটা বাবজি চাপিয়ে দিল বলে SIR। আপনাদের দিকে হয়নি না? এই SIR নিয়ে অনেক মানুষ ছোটরস্ত, অনেক মানুষ পরেশানি হয়ে আছে, আছে না নাই? কথা বলুন। কিন্তু আল্লাহর রহম করম, আমার দেশে কে বললো 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে এসে বসে আছে, দেশটাকে দখল করে নিল। কে বলছে বাংলাদেশে 2 কোটি, কে বলছে পাকিস্তানে 1 কোটি। এ বাবা, কিন্তু এই শায়ের করতে গিয়ে দেখা গেল 58,20,868 জন। কথাটা মনে রাখবেন, 58,20,868 জন এসআর আওতায় এসেছে। কিন্তু দেখা গেল এসআর করতে গিয়ে 97% হলো আমার, যারা আমাদেরকে দেশের দ্রোহী, তারপরে বলছিল যে এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি, পাকিস্তানি, যারা গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল, সেই মালগোলালেরই নাম বাদ গিয়েছে। কি বলছেন আপনারা বলুন? বুঝতে পারলেন না? 96-97%। কিন্তু এখন আবার উল্টো ডাক দিয়ে বলছে এসআর হয়নি, হয়নি, ও ভুং ভাং হয়েছে।
একটা দেখছে বাবজি, যেখানে 80 ঘর হিন্দু ভাইদের নাম বাদ গেছে, সেখানে এক ঘর বাদ গেছে মুসলমানদের, একটা ঘর 79-র মধ্যে একটা, কি বুঝলেন? কিন্তু ওটাও বাদ নাই, দেখেন গে তার ছেলে তার কেউ হয়তো বিদেশে আছে, আসতে পারেনি, জমা দিতে পারেনি, এই বলে। বুঝতে পারলেন না? পারলেন না? কথা বুঝতে পেরেছেন আমার কথাটা? ভালো করে বুঝবেন। কিন্তু এশায়ার করতে গিয়ে ওরা দেখলো মুসলমান তো বাদ গেল না, কি হইল? কিন্তু একটা কথা বলি, মুসলমানরা অন্য দেশ থেকে দেশে আসেনি, এদেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান চলে গেছে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? আমাদের 2002 সালের ডকুমেন্টস কেন গো? তারা যদি বলে আরো 20 বছর পেছনের ডকুমেন্ট দেশ, সেটাও আমরা দিতে পারবো না? কথা বলেন না কেন? আমাদের দেশের একজন প্রাক্তন সংসদ বলেছে মুসলমানদের কাগজের অভাব নাই, ওরা আতর গোলাপ দিয়ে প্যাকেট করে রেখে দিয়েছে, যখন চাবে তখন পাবো। কি বুঝলেন না? এ বাবা, যদি বলে তোদের ডকুমেন্টস ওই কাগজ দিলে মনে তোদের বাপ দাদা দিয়ে দেখা, তো বাপ দাদা, তার দাদা, তার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা যারা মারা গেছে, তাদেরকে তো আমরা এই দেশে মাটি দিয়ে রেখেছি না। কি বলছেন আপনারা? রাখিনি? তোদের মাংসগুলা পচে গেলে হাড় তো পচেনি, হাড়গুলাকে যদি বের করি 50 বছর আগকার দিয়ে যদি মেশিনে ফেলে দিই, তো মেশিনে বলে দিবে যে মালগুলা কোথাকার প্রোডাক্ট। বলবে না? এরা কোথাকার তৈরি, বলবে না? কথা বলেন না কেন? হ্যাঁ? আর আমরা যদি বলে তোরা দেখা, ওদের আছে? ওদের কিছুই তো নাই, তাহলে কি দেখাবে ওরা? পারবে? কখনোই দিতে পারবে না। কেন? তার থেকে বড় কথা শোনালেন, সর্বোপরি মানুষ, সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, পৃথিবীর জমিনে প্রথম যিনি, তিনার নাম কি? আদম নবী আলাইহিস সালাম। তিনি ভারতের মাটিতে পা রেখেছেন না রাখেন নাই? ভারতের মাটিতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই নবীর আওলাদ হলাম আমরা। কি বলছেন আপনারা বলুন? এর থেকে আর বড় ডকুমেন্টস কি চাই তারা মুসলমানদেরকে? এটা তাদের কাদের দেশ? এটা অন্য কারোর দেশ নয়। এটা হলো ক্ষুদিরাম বসুর দেশ, এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ, এটা হলো স্বামী বিবেকানন্দর দেশ, এটা হলো কবি নজরুল ইসলামের দেশ, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কি মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো আপনার মাওলানা হুসাইন আহমেদ মাদানির দেশ, এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ। সুতরাং এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিবা এটা হতে পারে না। মুসলমানরা ঘোড়ার ঘাস কাটে এখানে এসে বসে নাই। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কত সহ। আজকে দুদিনের মসনদ সংসদ পেয়েছো, পেয়ে যা ইচ্ছা তাই। কিন্তু শুনে নাও, মুসলমানরা রাজত্ব করেছিল কত বছর? 750-800 বছর। মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ। শান্তিপ্রিয় যদি না হয় তার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই। এই তো আপনার জানুয়ারি মাসের 2 থেকে নিয়ে গতকাল 5 তারিখ পর্যন্ত বিরাট বড় সমাবেশ হয়ে গেল। কোথায়? হুগলি, পৈনান, দাঁতপুরে বিশ্ব ইজতেমা হয়ে গেল। 2.5 কোটির উপরে লোক, 2.5 কোটির উপরে লোক। নো পুলিশ প্রোটেকশন, কোনো পুলিশের প্রোটেকশন ছিল না, কোনো ডিআইবি আইবির কোনো প্রোটেকশন ছিল না, কোনো এমএলএ এমপির প্রোটেকশন ছিল না, এসপি ডিএসপির কোনো প্রোটেকশন ছিল না। নো প্রোটেকশন। কোনো ঝামেলা হয়নি, ঝঞ্ঝাট হয়নি, লড়াই হয়নি, ঝগড়া হয়নি, কোনো রাজনৈতিক কথা হয়নি। আপনার কেউ কাউকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, কেউ কাউকে শালা পর্যন্ত গালি দেয়নি। এটাই হলো ইসলাম। কি বলছেন আপনারা বলুন? 2.5 কোটি লোকের মধ্যে ঝামেলা হওয়ার তো দরকার ছিল না? হ্যাঁ, একটাও ঝামেলা হয়নি, কাউকে শালা পর্যন্ত বলেনি। এটাই হলো ইসলাম, এটাই শিক্ষা দেয় ইসলাম, এটাই জাতিকে শিক্ষা দিয়েছে ইসলাম। 2.5 থেকে 3.5 হাজার হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল। 2.5 থেকে 3 হাজার হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল। হিন্দু ভাইদেরকে কাউকে তুলিয়ে দেয়নি, কাউকে বের করে দেয়নি। কোন মুসলমান বলেনি ও হিন্দুর দোকানে খাস না, খাবি না, অমুক করবি না। এটা কোনো মুসলমান বলেনি। ওই হিন্দুরাই বলেছে এরকম শান্তিপ্রিয় সমাবেশ, এরকম শান্তিপ্রিয় ধর্মসভা আমাদের জীবনে কোনোদিন দেখিনি, আগামীতে দেখতে পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই। হিন্দু ভাইদের মুখের রিপোর্ট এটা। কি বলছেন আপনারা বলুন?
অথচ ব্রিগেড ময়দানে গীতা পাঠের সময় 5 লক্ষ মানুষ নিয়ে মুসলিম হকার প্যাটিস বেলাকে অত্যাচার করে তার উপর মালগোলা ফেলে দিয়ে তাকে হত্যার চক্রান্ত করে তাকে পিটিয়েছে। কি বলছেন আপনারা বলুন? এটাই সঙ্গে আমাদের তাদের তফাৎ। কিন্তু সব হিন্দু নয়। হুগলি পুইনান দাঁতপুরের হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা এই মাথায় সিঁদুর লোড করে দিয়ে মুসলমানদেরকে চা গিয়ে দিচ্ছে, পানি আগিয়ে দিচ্ছে, পাউরুটি কিনে নিয়ে এসে দিচ্ছে। বাড়ি আসার সময় বলছে স্যার নেন খান, আমাদের তরফ থেকে আপনাদেরকে উপহার। এরকম সভা, এরকম দেশ পৃথিবীর জমিনে কোথাও খুঁজে পাবে না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না খো তুমি, আমার জন্মভূমি। কি বলছেন আপনারা বলুন? তার মধ্যে কিছু পেঁচা আছে, পেঁচারা যদি গোলমাল পাকিয়ে দিয়ে দেশ থেকে দাঙ্গা লাগাতে চাইছে, কিন্তু সবাই তো চাই না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, যারা ওপারের মাল কিছু এসে পারে যে গন্ডগোল পাকাচ্ছে অসীম সরকার। হ্যাঁ, ওপারের মাল দেখা গেল ভোটার লিস্টে তার নামই নাই, এসআইয়ের নাম নাই, জামাই হচ্ছে মুসলমান, আর এই পারে এসে মুসলমানদের হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে, গন্ডগোল বাঁধিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে দিয়ে একটা ফিতনা সিজাতে চাইছে। বিজেপির কেন্দ্রের কি ওই আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের অমিত শাহর কাছে ভালো হতে চাইছে যে আমি দেখো কত বড় বিজেপির আমি একজন দল, মুসলমানদেরকে আক্রমণ করছি। ও মাল দেখছি যে আমাকে তো থবে না, বের করে দিবে দেশ থেকে, তাহলে আমি একটু মুসলমানদেরকে গালি দিইনি, মুসলমানদের বিরুদ্ধে বলি, তাহলে আমাকে তারা দলে টেনে নেবে। কি বলছেন আপনারা বলুন? বুঝতে পারলেন না? কিন্তু এদেশে তুমি দাঙ্গা লাগাবা, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবা, হয়নি, কোনোদিন হবে না। এই দেশটা আমাদের সুন্দর দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশে বাস করছি, আগামীতেও বাস করব। এই দেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমানকেও দাঙ্গা লাগিয়ে দিয়ে, হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়ে, ঝামেলা পাকিয়ে দেবা, এটা কখনোই মানুষ বরদাস্ত করবে না। এটা কোনো মানুষ মেনে নিতে পারে না, মেনে নেবে না। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে আমরা এদেশে জন্ম, এদেশে পৈতৃক সম্পত্তি আমাদের, আর আমাদেরকে বিদেশি, আর যারা ওদেশ থেকে, অন্য দেশ থেকে, বিদেশ থেকে এসে দেশে আলো, তারাই নাকি স্বদেশী। আদমানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু, বুদ্ধবাবু কি বলে, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবু, অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? মুসলমান এটা নয়, এটা হলো একটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত। আজকে তারা যে নতুন প্রকারের গদিকে বাঁচানোর জন্য, দলকে টিকিয়ে রাখার জন্য একটা সুশ্রী হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিতে চায়, কিন্তু রাজনীতি লাভ করতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান তরুণীরা শুনে না, আজকে যতই তারা চক্রান্ত করুক না কেন, এদেশ থেকে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিতে পারবে না। আজকে তারা যে নতুন উপকারে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, বলুন তো ইসলামের মালিককে? জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন, ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আমি বললাম